আমাদের গোল দিতে 90 মিনিট লাগে না, আমরা 45 মিনিটই যথেষ্ট। ব্রাজিল সাপোর্টারদেরকে কোনো কথা বলতে হয় না, তারা কাজ করে দেখিয়ে ঠিক দেয়। আছে, ওরা তো মেসির উপর ডিপেন্ডেড, মেসি ছাড়া তো ওরা ওদের খেলাই বুঝে না ওরা। ব্রাজিল আরো গোল দিতে পারতো যদি আমাদের নেইমার থাকতো। ঠিক আছে, ওরা তো মেসির উপর ডিপেন্ডেড, মেসি ছাড়া তো ওরা ওদের খেলাই বুঝে না ওরা। তো আমরা অনেক ভালো করেছি, দলের থেকে এত আশা করিনি, কিন্তু ওরা অনেক ভালোই করেছে। সেই হিসাবে সত্যি আমরা অনেক হ্যাপি, আমরা দল নিয়ে অনেক আশাবাদী। অনেকে বলছে যে আপু যেটা বললো মেসি ছাড়া আসলে আর্জেন্টিনার গতি নেই, কিন্তু নেইমার ছাড়াও ব্রাজিল যেভাবে অনেকে গোল দিতে পারছে, এটা কি ব্রাজিলকে অনেক দূর নিয়ে যাবে বিশ্বাস করেন? অবশ্যই আমরা যেটা দেখেছি যে মেসি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছে, ও নিজেই কিন্তু হ্যাটট্রিক করেছে, তো অবশ্যই বলা যায় যে মেসি ছাড়া আর্জেন্টিনা আসলে অচল। ডিমারিয়াও নেই, বাট এত খারাপ টিম বলবো না, আর্জেন্টিনা টিমও ভালো, বাট আমরা যে নেইমার ছাড়াও অনেক কিছু করতে পারি এটা আজকে আমরা দেখিয়ে দিয়েছি। আপনাদের আশপাশে দেখলাম আপনাদের বান্ধবীরা অনেকে আর্জেন্টিনান ভক্ত, তারা যখন আপনাদের পাশে খেলা দেখছিল কিভাবে তাদেরকে আসলে পোক করছিলেন? আসলে আর্জেন্টিনা জিতার পর থেকে পোকের মধ্যেই আছি আমরা যারা ব্রাজিল সাপোর্টার। প্রথম খেলা যেহেতু ড্র হয়েছে, তো কন্টিনিউয়াসলি পোকিং চলছিল। তো আজকে আমাদের আর্জেন্টিনা অনেক ফ্রেন্ড ছিল, ছেলে মেয়ে, তো সবাই এসেছিল খেলা দেখতে। ওরা ভেবেছিল হয়তো আজও কিছু একটা হবে, কিন্তু আমরা তাদেরকে হতাশ করে এগিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছি না। কথার লড়াই কি বলেছেন আসলে? আসলে ব্রাজিল সাপোর্টারদেরকে কোনো কথা বলতে হয় না, তারা কাজ করে দেখিয়ে দেয়। আমাদের গোল দিতে 90 মিনিট লাগে না, আমরা 45 মিনিটই যথেষ্ট। হ্যাঁ, এটাই। এমনি সেভেন আপ নিয়ে আপনাদের অনেক জ্বালিয়েছে, এখন আপনারা কি বলে জ্বালাচ্ছেন? 7 আপ নিয়ে জ্বালিয়েছে ঠিক আছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরাও একটা এরকম হাতিয়ার পাবো যেটা নিয়ে আমরাও আজ ওদের সাথে দেখা হলে ওদেরকে খেজুর খাওয়াবো।